শবনম বুবলির ভয়ে ছেলে জয়ের জন্মদিন পালন করেন নাই সাকিব অপু। ভাবতে পারছেন? নায়িকা শবনম বুবলির ভয়ে আমেরিকাতে আছে, তারপরেও ভয়, সাকিব খানকে হারিয়ে ফেলার ভয়, সংসার জীবন হারিয়ে ফেলার ভয়। যেই ভয়ে অপু বিশ্বাস ম্যাডাম তিনি জয়ের জন্মদিনের কেকও কাটেন নাই, জন্মদিনও পালন করেন নাই। স্টার কিড মেগাস্টার সাকিব খানের একমাত্র ছেলে জয়, যার জন্মদিন আজকে ছিল, আর সেই জন্মদিনে কোনো রকমের আয়োজন নেই, কোনো রকমের কেক কাটা নেই, কোনো রকমের প্রোগ্রাম নেই, টোটালি স্তব্ধ পুরো বাংলাদেশের সাকিবিয়ান দর্শক, অপু ফ্যান ফলোয়ার সবাই থমকে গিয়েছে। বিশেষ কারণটি জানবেন না? আমরা বিশেষ কারণ নিয়ে কথা বলবো। তার আগে অনেক সময় আমরা ভুল করে ফেলে, নতুন জিনিস পেয়ে পুরান জিনিসের মূল্য দিই না। এই যে রিসেন্ট আমি বলি, আমি মাত্রই হচ্ছে ক্যামেরা লেন্স চেঞ্জ করেছি। তো ক্যামেরা লেন্স চেঞ্জ করে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে পুরনো লেন্সটা যেটা সেল করে দিয়েছি এটা উচিত হয়নি, নতুন লেন্স লাগিয়েছি, আচ্ছা ঠিক আছে, কিন্তু পুরনটা যে বিক্রি করে দিলাম এটা আমার উচিত হয়নি। তা আমি আবার সেই যার কাছে বিক্রি করেছি তাকে ফোন দিয়েছিলাম, এখনো পাই নাই, ভাই ব্যাক দিয়েন, এরকম আমি চাইবো। এই কথাটা কেন বললাম জানেন? যে আমরা পুরন জিনিসের কদর করতে জানি না। যেটা লাইফে প্রথম আসে সেটা হারিয়ে যাওয়ার পর আমরা আফসোস করি। তো এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে অবশ্যই নায়িকা অপু বিশ্বাস ম্যাডাম তিনি সাকিব খানের জীবনে যখন এসেছিলেন তখন ছিলেন মহারানী, বিয়ের পরে হইলেন রাজরানী, তারপরে সাকিব খান তাকে ভুলে গেল, তার জীবনে আসলো শবনম বুবলি। আর ঠিক তখনই তিনি কমতি ফিল করলেন অপু বিশ্বাসের, তখনই তিনি হাই হতাশ করলেন অপু বিশ্বাসকে নিয়ে, তখনই তিনি আবারও ফিরে আসার সিদ্ধান্ত নিলেন অপু বিশ্বাসের কাছে। কিন্তু আজকে পুরো বাংলাদেশের মানুষ প্রশ্ন তুলেছে, মেগাস্টার সাকিব খান তার ছেলে জয়ের জন্মদিন কেন পালন করলো না? কেন পুরনো একটা ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে তিনি জাস্ট হ্যাপি বার্থডে লিখলেন? এর পেছনের যে কারণটি সেটা হচ্ছে ভয়, শবনম বুবলির ভয়ে। ইয়েস, শবনম বুবলিকে হারিয়ে ফেলার ভয়ে। সাকিব খানের জীবন থেকে অপু বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে এই ভয়ে জন্মদিনের আয়োজন করে নাই। মিলিয়ে নিবেন, আপনারা কথাটা মিলিয়ে নিবেন, আমার সাথে মিলিয়ে নিবেন আমি কেন এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি। দেখেন, অপু বিশ্বাস ম্যাডাম 2022 সালে শপথ করেছিলেন তিনি আর তার ছেলের জন্মদিন পালন করবেন না। কারণ 2022 সাল অপু বিশ্বাসের জীবনে এক কালো অধ্যায়। যেই জন্মদিনকে কেন্দ্র করে শবনম বুবলি সকলের সামনে হাটে হাড়ি ভেঙে দিয়েছিলেন। হঠাৎ করেই সন্তান নিয়ে হাজির অপু বিশ্বাসের পরিবার ভেঙে তছনছ। শ্বশুর বাড়িতে ছেলে জয়কে নিয়ে জন্মদিনের প্রোগ্রাম, জন্মদিনের আয়োজন, সেই জন্মদিনের আয়োজনকে লন্ডভন্ড করে দিয়েছিল একটি মাত্র ফেসবুক পোস্ট নায়িকা শবনম বুবলি ম্যাডামের। ইয়েস, আর সেই ঘটনা আজকে আপনাদের মনে করিয়ে দিচ্ছি। সেই কষ্ট, সেই আঘাত, সেই দিনটার কথা অপু বিশ্বাস আজও ভোলে নাই। তিনি সেই দিনই বলেছিলেন যে আমার ছেলের জন্মদিন এবারই শেষ, আর কোনোদিন জন্মদিন পালন হবে না। সাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসলেন। বাংলাদেশে এসেছেন ছেলে জয়ের জন্মদিনকে কেন্দ্র করে, সামনে জন্মদিনের প্রোগ্রাম আছে। সেই জন্মদিনের আয়োজনটাকে থামিয়ে দিলেন অপু বিশ্বাস। জন্মদিনের উইশ করতে হবে না, তুমি ভালোবাসো তাহলেই চলবে, বউ সন্তানেদের খোঁজ খবর রাখো তাহলেই যথেষ্ট, জন্মদিনের প্রোগ্রাম করতে হবে না। ইয়েস, জন্মদিনের প্রোগ্রাম করে নাই। জন্মদিনের প্রোগ্রাম কেন করে নাই? ওই যে ওই কষ্ট, ওই দুঃখ, বেদনা, শবনম বুবলি ম্যাডামের ফেসবুক পোস্ট, ফেসবুকে উল্টা পাল্টা কাহিনী, যেটা এখনো তার মনে আছে। এই কারণে দর্শক এবং ভক্তরা তারা বলছেন বুবলি ম্যাডামের ভয়ে জন্মদিনের আয়োজন করলেন না সাকিব অপু। কথা কিন্তু ফেলে দেওয়া না, 100-এ 100, 100-তে 100, একেবারে জবরদস্ত। ইয়েস, হ্যাঁ, 100-তে 100। তো ভাই বেরাদার,
মজা লাগে, এর জন্যই মজা লাগে, এর জন্যই ভালো লাগে যে অনেক ঘটনা আমরা শিখতে পারি। হ্যাঁ, অপবিশ্বাস এবং শবনম বুবলির জীবন থেকে অনেক কিছু আমরা শিখতে পারি, আমরা নিজেরাও শিখছি। সেটাকে সংসার জীবনে আপনারা কাজে লাগাইতেও পারেন। যাদের দুইটা সংসার আছে, দুইটা বউ আছে, তারা এটাকে কাজে লাগাইতে পারেন। আমার বিশ্বাস এটা আপনাদের কাজ করবে। ইয়েস। তো শাকিব খান তিনিও কি ভয় পান? মানে অপবিশ্বাস ম্যাডাম তিনি একজন নারী, একজন অসহায়, তার গার্জিয়ান নেই, বাবা নেই, মা নেই, সে কোথায় যাবে? একটু ভয় পাবে, স্বাভাবিক ব্যাপার, কারণ তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। এবং সে যদি কোনো ভুল করে সেই ভুলটাকে শুধরে নিয়ে সংসার জীবনে যে আবার ব্যাক করবেন সেই যে আস্থা সেটাও কারোর উপর নেই। তো শাকিব খান তো একজন ছেলে মানুষ, একজন পুরুষ মানুষ, তিনি একজন পিতা, তিনি কেন ভয় করলেন? তিনি কেন সন্তানের জন্মদিনকে এড়িয়ে গেলেন? শাকিব খানও কি ভয় পান শবনম বুবলি ম্যাডামকে? স্বাভাবিক ব্যাপার, ঘরের বউকে সবাই বাঘের মতো ভয় পায়। আমি নিজেও, আমার বউ যদি উঠতে বলে আমি উঠি, বসতে বললে আমি বসি। আমি টয়লেটে যাওয়ার আগেও জিজ্ঞাসা করে যাই, আমি টয়লেটে যাবো, এভাবে আমি বলে যাই। হ্যাঁ, আমার বউ যদি আমাকে বলে যে বসে থাক, আমি সারাদিন ওখানে বসে থাকি, যতক্ষণ পর্যন্ত সে আমাকে উঠতে না বলে। এত পরিমাণ আমার ভয় লাগে, প্রচুর পরিমাণে ভয় লাগে। এত কিছুর পরেও দেখেন মন পাইলাম না। ভাই ব্রাদার, শবনম বুবলি ম্যাডাম তিনি জানতেন যে আমি বাংলাদেশে গেলে কষ্টের পরিমাণটা অনেক গুণ বেড়ে যাবে এবং কোনো কিছু হবে, শব্দ সামার হবে। এজন্য শবনম বুবলি ম্যাডাম তিনি ইচ্ছাকৃতভাবেই আমেরিকাতে থেকে গেলেন যে জয়ের জন্মদিন পার হবার পর আমি বাংলাদেশে ঢুকবো। এবার দেখবেন নায়িকা শবনম বুবলি ম্যাডাম তিনি বাংলাদেশে চলে আসবেন। হ্যাঁ, তিনি এবার বাংলাদেশে আসবেন, কারণ আর তো কোনো বাধা রইল না, আর তো কেউ অভিযোগ দিবে না, আর তো কেউ কিছু বলবে না। আছে বলার আছে, কিছু আছে নাই। ভাই ব্রাদার, আমি এতটুকুই বলবো, ছেলে মানুষকে অনেক শক্তিশালী হতে হয়, ছেলে মানুষকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, ছেলে মানুষকে অনেক কঠোর হতে হয়, ছেলে মানুষকে দায়িত্ববান হতে হয়। মেগাস্টার শাকিব খান ভাইজান, আমি চাই আপনি আরো দায়িত্ববান হন, আমি চাই আপনি আরো বুদ্ধিমান হন, আমি চাই আপনি আরো শক্তিশালী হন। এবং ছেলে বীরকে নিয়ে যেভাবে আমেরিকাতে বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে, কফি শপে, বিভিন্ন লোকেশনে ঘুরলেন, ছেলে জয়ের আজকের এই শুভ দিনে আপনার উচিত ছিল তাকেও ঠিক ওই রকম ভাবেই, ছেলে জয়কেও ঠিক ওই রকম ভাবেই সময় দেওয়া এবং তাকে নিয়ে ঘুরে বেড়ানো। শাকিব ভাই, এটা আপনার উচিত ছিল, আপনি এটা করলেন না ভাই, আপনি এটা করলেন না। অবাক হয়ে যায় আমি। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।